তিন প্রকারের মানুষ আল্লাহ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বদদুয়া করি। এক হাদিসত আছে তো হযরত জিবরাইল আমিন ফেরেশতা হলো সর্দার সৈয়দুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছে আইরে তিন প্রকারের মানুষ আল্লাহ বদদুয়া করি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন হইরে ওই বদদুয়াইনের সম্মতি জ্ঞাপন করি। মেহরাবত উড়দ আর নবী এটা সিঁড়ি নেই তিন নেন ফইলা সিঁড়ির ঠ্যাং দিয়ে হদা আমিন, আরেক সিঁড়ি দিয়ে হদা আমিন, আরেক সিঁড়ির ঠ্যাং দিয়ে হদা আমিন। তো সাহাবাই কেরাম বলে হুসাল্লাহ দুজুর অনা আমিন হইলেন তো এটা তো খনিকে সূরা ফাতিহা ন করে আর খনিকে দুও ন করে আমিন কে হইলেন হদে এই মাত্র জিবরিল আইরে তিন প্রকারের মানুষ আল্লাহ বদদুয়া করি। তিন প্রকারের মানুষ ধ্বংস হয়ে যাবে। জিবরাইলের বদদুয়া আয় আমিন হই আল্লাহ কবুল করে ফেলে। তাহলে এই তিন প্রকারের মানুষ ধ্বংস হইবে তো আর কোনো সন্দেহ নাই। কিয়া বদদুয়া করি কি জিবরাইলে আমিন হই দে আর নবী সিদ্ধান্ত গ্রহণ করি কি দে আল্লাহ ই মিস হইব না। সাহাবায়ে কেরাম দুজুর যেই তিন প্রকারের মানুষ আল্লাহ বদদুয়া করা গিয়ে হন আর নবী হদ্দে তিন প্রকারের মানুষ হলোর মধ্যে এক নম্বর হইল ওই মানুষ জীবের সামনে আই নবীর নাম্মান উচ্চারণ হই কিন্তু দুয়া ঠোঁট লারিবেন আলসি দে আলসির গড়া দুয়া ঠোঁট লারিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়ি না পারে এত বখিল বখিল কে হইলে আমি আয় হই দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ হই দে বখিল কাকে বলে হয়তো মেনশনে কিছু না দেয় ইবেজেন বখিল আরোগ্য বখিল আছে বই আল বখিল মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি যার সামনে আই নবীর নামমান উচ্চারণ হইয়ে কিন্তু ভাই দুয়া ঠোঁট লারিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ না পড়ে তা আল্লাহর পয়গম্বর হতে এক নম্বর ওই মানুষ ধ্বংস হইযোগ্য জীবের সামনে আর নবীর নাম উচ্চারণ হইয়ে কিন্তু দুয়া ঠোঁট লারিয়ে রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফ না জানে না পড়ে মানুষ হিসেবে ধ্বংস হইযোগ্য। এত লো বাফল মুরব্বিয়ল গাড়িত গড়ি গুড়াত গড়ি বিভিন্ন জায়গায় আসা যাওয়া করিবেন আল্লাহর রহমত ছাড়া কোনো বান্দা সামনে কদম মারি তারিবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে আর যে উম্মতে শুধু একবার দরুদ শরীফ পড়ি হবার একবার লাভ কি হবে হমত তিন দিন লাভ হবে হওয়ান এক নম্বর লাভ হই যে 10 কান আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত পাইবে হওয়ান একবার বললিয়া রহমত পাইবে তো হওয়ান 10 কান আবার গুনাহ মাফ হইবে তো 10 কান আবার সম্মান মর্তবা মর্যাদা বৃদ্ধি করে দিবে তো 10 কান। তাহলে সন ইনে বরে ফাড়া জাল দি রুট মাছ ধরি খান কোনো কষ্ট নাই এনা আডি যেতে হইলে গিয়ন অটো রিকশা তো লামিয়ে রে বাজারত তো লইরে ঘর যেতে লাগিয়ন দুইজন ফুয়ারে আডি আডি তার ইনকে হয় হতোটা বুট হতে দেখনো হবো ইবে হতদিন তাহে সাম হতে হনাইয়ের কেন এটা ইউনিয়নের থন্তিয়ার থানা থন্তি তোমার ই নাকি হইয়ে তোমার তো চিন্তা করা হইবে তো বুট হত তরি আর নয় এই মুহূর্তে আই বাজারত তো ঘরত জেনে ফেললে খবর জাগে ফেললে তা আর হনা বস্তু হইবে আর তো চিন্তা করা করে দিয়ে না। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা ওয়া হুত্তাত আনহু আশারু খতিআত ওয়া রুফিআত লাহু আশারু দারাজাত আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মত খনিকে যদি একবার দরুদ শরীফ পড়িয়া দেয়
একেবারে সংক্ষেপে সহজ দরুদ শরীফ হইতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে আবার একবারে সংক্ষেপে সহজ দরুদ যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা নাকি এই একবার দরুদ শরীফ পাঠ করিব 1 নম্বর পুরস্কার হইতে 10 কান রহমত পাইল 2 নম্বর পুরস্কার 10 কান গুনাহ মাফ হইল 3 নম্বর পুরস্কার আল্লাহ 10 কান সম্মান বৃদ্ধি করে দিল এইলে সহজ ইবাদত বেশি সওয়াব ইন সহজ আর নিমিকে পাইতে না আর কষ্ট না যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস 2 সেকেন্ড 2 সেকেন্ডে 3 জন এমন পুরস্কার আনা ফেলেন দিয়া আল্লাহর 10 কান রহমত ফেলেন 10 কান গুনাহ মাফ হয়ে গেল গই 10 কান সম্মান বাড়াই দিন হদে এই লোক দরুদ শরীফ আর নাম শুনানোর পরে এতলা অনেক কাম মজলিসত বড় করে যদি আর নবীর নাম উচ্চারণ হয় প্রথমবার দরুদ পড়ন ওয়াজিব হামায় বরাবরই কোনো হইলে গুনাহগার কিন্তু ইয়ার ফরতে যতবার নবীর নাম উচ্চারণ হইব ফললে সওয়াব না ফললে গুনাহ নাই না ফললে কি নাই কিন্তু ফললে কি আছে সওয়াব আছে মুস্তাহাব ফললে বালা না ফললে আরদর পাকর গুনাহ নাই কিন্তু প্রথমবার যে তার নবীর নাম উচ্চারণ হবে তা প্রথমবার শুনানোর সাথে সাথে দরুদ শরীফ পড়ন না ওয়াজিব বাধ্যতামূলক বিতিরের নামাজ দেন হামায় বরাবর প্রথম মজলিসে তার নবীর নাম প্রথমবার উচ্চারণ হইলে হামায় দরুদ শরীফ পড়া হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী সাহাবায়ে কেরামের হতে 3 প্রকারের মানুষ ধ্বংস হইব বদদুয়া করি কি দেয় এক প্রকারের মানুষ হই দে যাচ্ছাম না আই নবীর নাম মান উচ্চারণ হইয়ে কিন্তু ইবাদ দরুদ শরীফ না পড়ে এই মানুষ ইবা ধ্বংস হয়ে যোগ্য ধ্বংসর বদদুয়া জানতে জিবরাইলে করি কি ইয়ানোর সম্মতি জানতে বিশ্ব নবী দিয়ে সিদ্ধান্ত জানতে আল্লাহ লইয়ে ধ্বংস অনিবার্য আর দিনটি হামগরা তাড়াতাড়িবেন বরকত হইতেন না যারা আল্লাহ করিবেন পরিশেষ ইতের আগর তো বাড়িয়ে দিবেন জাল্লায় অনেকে কি কষ্ট করি গিয়েন কি লাথি মারি খেইলে রলা বাঁধিব দুনিয়ায় তো শান্তি পাইতেন নয় আখিরাতে তো মুক্তি পাইতেন নয় ইম বেগিন ওই বদদুয়া জিবরাইলের বদদুয়া আর নবীর আমিন কই সম্মতি আল্লাহ সিদ্ধান্ত এতাল্লাই আজিয়ার তারিখতন প্রতিজ্ঞা করি গই অনেক কান মজলিসত বৈঠকত মাইকের মাধ্যমে শূন্য ডাইরেক্ট শূন্য আর নবীর নাম শুনানোর সাথে সাথে আর কি করি প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম দুজুর দ্বিতীয় প্রকারের ব্যক্তি বা কোন ব্যক্তি যার আল্লাহ বদদুয়া করা গিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ওই সমস্ত ফুরা হইলিয়া সন্তানল যারা মা বাপ দুজন পাইয়ে অথবা একজন পাইয়ে ওই সমস্ত ফুরা হইলে বদনসিব সন্তান যারা মা বাপ দুজন পাইয়ে অথবা একজন পাইয়ে কিন্তু মা বাবার খেদমত করিয়ে রে মা বাবার দোয়া লইয়ে রে জান্নাত হামান্য পারে কিছু না হয় দুনিয়া দিয়া রাজনৈতিক ভাবে বড় নেতা হইয়ে রুডর হান্ডাত রুডর ডাহে যেদিন জায়গা আছে ব্যাগকিনের মালিক হইয়ে বড় বড় বিল্ডিং বানাইয়ে কোটি কোটি টিয়া ব্যাংকের মধ্যে জমাইয়ে ব্যাগিন করিয়ে কিন্তু মা বাপর দোয়া লইন্য পারে এতে কিছু করি না পারে এতে জিং করি কিন একখান হইতেন না ইন একখান হইতেন না ইতে মরক চাইতে এটা তো হয়ে যাওয়া পারিবে নাকি আর হিন্দি জিন জায়গা আছে না আর ফল লইছিল হয়ে যাওয়া পারিবে নাকি খন সার আইনের মালিক হয়ে যাবে ফল এই ফুয়াশার টিয়া পয়সার মালিক বানাই ফেললে বলে আই নিজে আখিরাত ধ্বংস করে দিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসব তাবেঈ আহনাফ ইবনে কাইস নাম কি হইলেন দা আহনাফ ইবনে কাইস হযরত উমর রাদিয়াল্লাহু আন আহনাফ ইবনে কাইস তুন ফুসাল্লাত জাহেল হারে হয় অজ্ঞ তার দেশের মধ্যে জাহেল হয় হারে যে সেন্নি সেন না জানে টিপসই দিয়ে ভরে পত্রিকা ভরি না জানে কিছু ভরি না জানে ফন্না তান্না না ভরিবে হয় দেখি জাহেল
কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাবেঈ হানাফিক নে খাইছে তো মুসাল্লাতে জাহেল হারে হয় তিবা হদ হুজুর জাহেল হয় দে জিবাই নিজে দুনিয়া হামাই বললাই নিজের আখিরাত ভুলে গিয়ে নিজে দুনিয়া হামাই বললাই নিজের আখিরাত তান ভুলে গেলে ইবারে হয় জাহেল তো হযরত ওমর হদ আজহাল হারে হয় ওগো জাহেল মানে অজ্ঞ আর ওগো আজহাল মানে অজ্ঞর রাজা সবচেয়ে বড় অজ্ঞরই গন্ড মূর্খ হয় দিবার ওই তো মূর্খ আর গন্ড মূর্খ আজহাল হারে হয় আহনাফ ইবনে কাইস হদ না জানি আজহাল হারে হয় তো হযরত ওমর হদ দে জীবন নিজে দুনিয়া হামাই বললে নিজের আখিরাত বরবাদ দে এবারে জাহেল হয় আর জিবা আরেকজনের দুনিয়া হামাই দি বললে নিজের আখিরাত বরবাদ করে এবারে আজহাল হয় ইয়ারা জিন ধরে দিবে কিন আজহালত করকে দে আই নিজের লাগি কিছু না করি দিয়া আই নিজের লাগি করলে হদ্দুর করি কেমন আই যেতদিন থেকে আর তো যত জরুরত আছে দূরে না না আব্দুল্লাহ ইবনে মুবারক গো বিখ্যাত মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস হয় ইমাম বুখারী জিবে বুখারী শরীফ লে কি বেরেছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস হয় আব্দুল্লাহ ইবনে মুবারক হলো আমিরুল মুমিনিন ফিল হাদিস হয় ইবা হদে ইমাল লি দুনিয়াকা বিকদর মাকামিকা ফিহা ওয়া আমাল লি আখিরাতিকা বিকদর বাকাইকা ফিহা হদ দুনিয়ালে তুই উদ্দুর গর যদ্দুর তুই দুনিয়া তাইবা আখিরাত আল্লাহ উদ্দুর গর যদ্দুর তোমার তো আখিরাত তা ভরিব তলি ইয়ারা জিং গরি একজন আল্লাহ জিং গর তুই বে তুফজাল্লাহ ওটা তোর কি নকলাত দে বয়স 70 ভাড়া গিয়ে এই যে মহত্তর তো হতিয়ান ফেলাই না পারে দাদা হড় যান হড় হত্যান লই যাই দেখি আল্লাহ একটা মাস্টার আল্লাহ বুঝি যায় কি দিব কি বুঝত আবার বুড়া হালে হদিন দিবা 2-8 দিন 2 ঘন্টা আবার বিরেক্তারি নে সাইড দি আপনার 2 ঘন্টা জায়গা লা দে ও মারে 70 বছর বয়স গিয়ে এই যে 2 ঘন্টা আল্লাহ ফুল ফল জোর গো কি বেল লব্ধ নিয়ে 70 বছর 2 ঘন্টা জায়গা কি করতে তলি ভাই আরেকজনের দুনিয়া হামাই দি বললাই নিজের আখিরাত কি করি দে বরবাদ করি দে ভুলে যার গে এবারে জাহেল হয় যে না এবারে আজহাল হয় এতাল্লাহ জিবাই দুনিয়ার মধ্যে সব কিছু ব্যাগিন করি গে কিন্তু মা বাপর খেদমত ন করে মা বাপর দোয়া ন লয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা মা বাপ দুজন ফাইয়ে অথবা একজন ফাইয়ে মা বাপ দুজন ফাই একজন ফাই সেবা করি খেদমত করি জান্নাত হামাজ না পারে জিবরাইলে বদদুয়া করি গে আমি নবী আমিন হইলাম আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করি গে ওই সন্তান কোনদিন ইবাই সফলতা অর্জন করে তাইতো নয় এবার দুনিয়ায় ধ্বংস আখিরাত ধ্বংস এবার সিয়ারাত মধ্যে দুলবালু ভরি গিয়ে রহিমা আনফুরজুলি হাদিস শরীফ আছে এবার নাকত মধ্যে দুলবালু ভরি গিয়ে ইয়ান হওয়া যায় হতে জীবন নষ্ট হয়ে যাবে এত হয় যে নাকত সিয়ারাত হতে দুলবালু ভরি গিয়ে হয় ইয়ো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ দিবে ধীরে হতে যারা মা বাপ দুজন ফাইয়া তবে একজন ফাইয়ে কিন্তু তারার খেদমত করি সেবা করি এর জান্নাত হামাজ না পারে তারা ধ্বংস হয়ে যাবে সাহাবায়ে কেরাম হুজুর 3 নম্বর হন ব্যক্তি জিবাল্লাহ বদদুয়া করা গিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান যারা রমজান মাস ফুরাওয়া ফাইয়ে রহমতের 10 দিন ফাইয়ে মগফিরতর 10 দিন ফাইয়ে নাজাতর 10 দিন ফাইয়ে পুরা রমজান মাস টিয়া ফাইয়ে রে জীবনের গুনাইন মাফ করাইতে না পারে পয়তা বাত্তাইতে উঠে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়িয়ে হাঁদি হাঁদি নিজের নামমান জাহান্নামের লিস্টিত তুন খাড়াইরে জান্নাতের অন্তর্ভুক্ত করাইতে না পারে পুরা রমজান মাস গেই হইতে ব্যবসা করতে করতে মার্কেটিং করতে করতে পুরা রমজান মাস গেই হইতে সাত দোয়ানত বইব গিবত শেখায়ত করতে করতে হনা আমল করিয়ে রমজান মাস ইবারে খাড়াইতে না পারে এই রমজান মাস ইবে ফুরাওয়া ফাইয়ে জীবনের গুনাহ মাফ করাইতে না পারে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার
মানসিব ধ্বংস যোগ্যই মানসিবার লাই ধ্বংস মানসিবার দুনিয়ায় ধ্বংস আখিরাত তো ধ্বংস তলিয়া খাপকার মানুষ হইয়া বদদোয়া করি এক নম্বর যারা আল্লাহ নবীর নাম মান শুনিয়ে দরুদ শরীফ দুই নম্বর মা বাপ দুজন ফাইয়া অথবা একজন ফাইয়ে কিন্তু খেদমত করি ব্যস্ত হামাই না পারে তিন নম্বর যারা রমজান মাস পুরা ভাইয়ে কিন্তু রমজানের মধ্যে ইবাদত না করে এগজা শুধু বিজনেস শপিং দূরা দূরি মোটরসাইকেলে কেতুই খাওয়া সার ওগো সার কিনি বইয়ে নাস্তান মার্কেটে যায় সাইকেল ওগো ফ্যান কিনিব 12 দোকানত গই আর ফ্যানও শেষ হয়ে যায় কিনে যে ফাড়া হওয়া গম্মত 200 টাকা দিয়ে ডাহাত দে ভাই আসেন 200 হাত দিবে নলর ওই আর ভিতরে যাই রুয়া ফাড়া আনতে আড়ো দিবে কি ফাড়া সিএল কাঁটাত বাজিয়ে ফাড়ে গিয়ে হেন কত খুশি চুরি করে দেই দিলে এবার মডেল বানাই দিই আর খুদ্দুর নিচে গিয়ে গেছে হয় ফাটা ফ্যান 4000 টাকা দিল আর গম ফ্যান 200 টাকা দিয়ে নলর এই পুরা রমজান গিয়ে ওই 200 দিয়ে না কি ব্যবসা কেন হইব মার্কেটিং কেন করিব ফুয়ার গিয়ে লইয়ের আড্ডা কেন দিব শুধু গিয়ে দে আর পুরা রমজান মাসিব আমল করি রে কোরআনের তেলাওয়াত করি তারাবি পড়ি নামাজ পড়ি ইন করি রে নিজের রমজান মাসরা হারাইবার কোন প্রকারের প্ল্যান কোন প্রকারের চিন্তাধারা কোনো কিছু নাই এনে রমজানের আগে যাইলে এখন হইলে এভাবে করি পুরা রমজান খাটাই দিয়ে রমজান গিয়ে কিন্তু জীবনের গুনাহ মাফ করাই নেওয়া পারে গুনাহ দে থাকি ওই আল্লাহর পয়গম্বর অভিশাপ পয়গম্বরের বদদুয়া দে হয়তো যারা পুরা রমজান পাইরে রমজানের মধ্যে জিন্দেগির গুনাহ মাফ করাই নেওয়া পারে তারও ধ্বংস যোগ্য ইতার আল্লাহ ধ্বংস কামনা করবে নাউজুবিল্লাহ মিন জালিক এতাল্লাই মুসলমান হল ভাই বন্ধু হল বিশেষ করে পর্দার আড়ালর মা বোন এই যে সামনে রমজান মাস আইছে আর বেগুন এখন অত্যন্ত প্রস্তুতি গ্রহণ করে কোরআন শরীফ না তাইলে প্রত্যেক জনের ঘরে ঘরে যতক্ষণ সাবালেক সদস্য আছে মেইবু মরত বেগুনের লোককে কোরআন শরীফ কিনি লই বেগুনের রমজানের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত লাগাই দাও আর নইলে একটা বাতা হাইনি পারিবি খরন উদ্যম তো নদ্যম বাতা হাইনি পারিবি খতম ফুরা ফুরিবা আগে ইয়ান জারি করে দিও সমাজ এক খতম নহইলে 15 চেয়ার হইলে ফুরিব তো হদ জরি তো নইলে আর ডরে ফরত দেয় নাই কিছু হইব না আরে ভাই ফইলে হইব দে রিয়া মানুষের দেখাই গেল এত নইব দে আদত এত নইব দে ইবাদত ঘরের সদস্য হলো তো কোরআন ফরাইতে মনে হইলে আগে দি রিয়া মূলক হইলে মানুষের দেখাই বেলা ফারা ফরত জিন্দি কোরআন শরীফ ফর নহইলে গত বছর 6000 টাকা 30 দিয়ে বছর 600 টাকা দিয়ে নদিন আগে 200 কোরআন শরীফ পড়া বলি কোরআন লাগাই দিও ফুয়ারো ইয়ান হ এক কথা বলে বল নিজেও বড় শুধু এনে টাকা মোবাইল দিয়ে গুণা সমাজের নষ্ট করে দিও ভাই পরিবেশ নষ্ট না করিব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك কোরআন ইবে কিয়ামতের ময়দানত অনর পক্ষে থাকবে অথবা বিপক্ষে থাকবে কোরআন ইবে কিয়ামতের ময়দানত হয়তো অনর পক্ষে দলিল দিব অথবা অনর বিপক্ষে দলিল দিব পক্ষে দলিল দিব তো হতে যদি কোরআন ইবের তেলাওয়াত করা গিয়ে দেয় পক্ষে দলিল দিব তো হতে যদি এই কোরআন ইবের লইয়ের জীবন গঠন করি দেয় আর বিপক্ষে দলিল দিবে দহতে কোরআন ইবে যদি এর ঘরের মধ্যে মাসার তুলি রেখে পরিবার হন নাম নিয়ে আস নাই আবার বোধ কি আর ঘরের মধ্যে কোরআন শরীফ নাই যুদ্ধ আছে তো নতুন মাসার তুলি রেখে নজরে ডরাই যে না নজর ফসা থেকে দেখতে চলে আকল ওরে কোরআন শরীফ নজরে দেখতে না তো আকল হইর আরো দেখতে না ইবে মাসার তুলি রাই বললে না হনসাই কিয়ামতের ময়দানত হনিকে যদি আর উম্মতে মুহাম্মদের বিরুদ্ধে যদি অন্য হনিকে মামলা করলে আর বিরুদ্ধে যদি হনিকে মামলা করে কিয়ামতের মাঠত আর নবী সুপারিশ করিব না করিব হ্যাঁ
ইয়ান আসলে না আরান নবী সুপারিশ করি কিয়ামতের মাঠত সর্বপ্রথম সুপারিশ করি তারিব না আরান নবী অন্য হন নবী কি নকরিব সাহস নকরিব উম্মতল বেগুন যাইব আদম আলাইহিস সালামের এটা ও বাবা আদম তুই বাপ বলি হর এই ভুয়া নামাতি কালা হাত দেখা এই ফুতু মা কর কালা না এনে সাহায্য আমার কি সাহায্য কেন উন ওয়াজার আন্দার হলো খেয়াই নয় দিয়ে বেগুনের আগে দিতে রাইছে ওই আন্দার দা দিল মাছের বরকি তো মাছ আগিলে আর আন্দার না লাগবো তো লাইতে দৌড়াই দিয়ে আবার যাইবে হঠাৎ ঘুরা ফোটা আচার টাচার হাইবে তাহলে বইতে নলর গিয়ে ইকেছ নলর গিয়ে মানুষ বেগুন আদম আলাইহিস সালাম হাসা যাইবে হয়তো তুমি আর বেগুনের বাপ এটা কিয়ামতের মানত এই কষ্টহীন কেন কষ্ট দেয় ও আল্লাহ কিয়ার গাম হইব তো সুলগিরা কিয়ার গাম হইব তো হাঁড়ু কিয়ার গাম হইব তো এক কেল কিয়ার গাম হইব তো এক সিনে কিয়ার গামন মধ্যে আসরিব এন ভাবে গরম ফুরিব তো ময়দানে মাহাশরত ইন সহ্য করিত না পারিস উম্মতর প্রতিনিধি আদম আলাইহিস সালামের হাসা আইব আদম আলাইহিস সালাম হাসা আইরে হইব তো তুমি আর বাপ বলি হর কাল্লারে খাওয়া না কি হইতে দুজুগত দুজুগত ব্যস্ত দিলে ব্যস্ত হনে মিকে যাই এটা আর মেলা হতন্তি দেখিম সেন্টারত স্টেশনত হতন্তি দেখিম গাড়ি কেতলে মোটামুটি জিজ্ঞেস তৈবে মিকে উঠি যাই ওই যে মানুষ ইয়তো কেরানিয়ান কি শহর আছে বললা গাড়ি না হয় 4 ঘন্টা 5 ঘন্টা দিয়ে দিকে গাড়ি নয় শেষে গুসু দিলি বা কি হয় যখন আমার জিজ্ঞেস তৈছি একটা রিক্সা দিয়ে চলা আর কাবার দিয়া মারলে কি তুমি শহরে যাবে হইয়া মারলা থোড়া না হয় 5 ঘন্টা একটা গাড়ি নয় ইয়ে মানুষ আইরা আদম আলাইহিস সালামের হইবে তো ও আদম বাবা আদম ইয়ে খ্যাং করতে হত দিয়ে এদিন মুসিবতের মধ্যে কি ইকে দূরে হনত স্কুল না ভাই বিচার টিচার হত হবি না ঠান না ভাই 50,000 বছর হত দে কিয়ামতের দিনে বিয়ে কিয়ামত হইবে তো হদিন শুধু একদিন দিন গুয়া কিন্তু দিনই বা লম্বা হইবে দে 50 বছর না 50,000 বছর লম্বা হইবে তো শুধু উগ্র দিনই বা লম্বা হইবে তো 50,000 বছর তো মানুষ তো খেয়ে বরদাস্ত হইবে আদম আলাইহিস সালাম ও বাপরে আদম ব্যস্ত ছিল ব্যস্ত দুজুগত ছিল দুজুগত কাল্লার হস আর বিচারিং করি শুনি কি দিহেলি বললে এটা আদম নালা আদম আলাইহিস সালাম কে নাই না কি মো ফুতো ও কি তুই নবী না হলে নবী হলে না ভাই কি দেখিয়া দাঁত শরমলা দই জান্নাতের মধ্যে গাছ উপর গোলা হইলে রাতে কাল্লা হারিয়ে দাহাই দিলে আই না তোমার অন্যকে চেষ্টা করো আর হটে যাইও হয়তো নূহ আলাইহিস সালামের হাসা ইবে জমিনের সর্বপ্রথম রসুল শরীয়তের রসুল হইতে নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম বেগুন হযরত নূহ আলাইহিস সালামের হাসা আইব আইরে হইবে তো ওয়া অনলে কা করি আল্লাহর হাসে দোয়া করো না আর বিচার কার্যক্রম মান শুরু করি বললাই নূহ আলাইহিস সালাম হইবে দোয়া আই না ফারগিম তোমার তো কেন তুই কেন দাই না ফারগিম দে আর কোমল রাই 50 বছর 1000 বছর বুঝাই দাওয়াত দি ইমান নো আনে 40 জন অথবা 80 জন ইমান আনে আর কোন ইমান নো আনে দে নয় আই আডি বেশি দি সিয়ারা খাদ দিবে দিতে ও আবি না চাই তো আয় আল্লাহর হাসে বদদুয়া করি সমস্ত জাতি বেগুনের সমূলে বিনাশ করে দি বললে বদদুয়া করি আল্লাহ ফরজে আর দর কি ও কিরে নো উনারে নমানো কেন উনারাই নিঃশ্বাস লই বললে সুযোগ দিতে নয় না কাফের নিতে নিয়ে নলন না বুঝছো কাফের দিতে আল্লাহ না খাবার কাফের আল্লাহ সুযোগ ফর না দে কাফের সুযোগ সুবিধা বেগিন না দে তুই বেগুনেরকে বদদুয়া করে মারি ফেলিলে আল্লাহ কি না রে দেখা দিব ও আয়না হয়ে কিন্তু তুই তোমার বেগুন ইব্রাহিম আলাইহিস সালামের হাসে হড়া ইব্রাহিম আলাইহিস সালাম হাসে ইবার খলিলুল্লাহ ইবার হাসে বেগুন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের হাসা আইব আইরে হইব তো ও আল্লাহর খলিল অনলে কাগরে আল্লাহর হাসা আবেদন করন আর বিচার কার্যক্রম শুরু করি বললাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইব দাইনা ফারগম হদে কিয়া তোমার তো কি হইয়ে হদি তারা তো একখানে দাঁত তিননা নুনে কেন আদার যেতে নাকি
আর ফারাইল্লা প্রতিবেশী স্বাস্থ্য ভাই খালতো ভাই ফুতো ভাই ফারাইল্লা মানুষ হলে মেলাত যে বললাই ডাহের আই হইলাম দে ইন্নি সকিম আয় অসুখ জেনে দিম আল্লাহ যদি আরে ধরে 2 নম্বর আর কান আই সফর করি আর বিবি সার আর লই মাঝখানে জাল বাসক গয় লক ফাইয়ে দে বাসাইবার খামাছিল তখন স্বামী স্ত্রী যদি বাসাইবার ইন্দি সফর করলে ওই জালেম বাসাইবে মেইফ স্ত্রী জিবা সিবারে হারিয়ে লভিলে তুই এর মধ্যে ইব্রাহিমের সাথে তো ফুসাল্লাত দা ইবে হন ইব্রাহিম হাত দিব আর বই ইবার নামাতের বই আল্লাহ থেকে আর ইয়ান দললে 3 নম্বর যাতে নাকি আর বেগুন মেলাত গেল গই আই নাও যাই ইতে রাইবার আগে আগে মূর্তি হানার ডুকি গুড়া গুড়া মূর্তি জুন আসুন বেগুনের কুরুল দি ভাঙিয়ে রে কুরুললেন মূর্তি ডর কর গলার মধ্যে লটকাই দিই ইতারা বেগুন আইরা হদ মারে আর খুদা রেঙ্গুরে খানা মারি গিয়ে ইব্রাহিম হাত ধরে তারা খুদা মেরে হয় নাকি ইল্লা খুদা কামানা হদিন হনগর গিয়া ইব্রাহিম হাত আরে বেগুনের ডাঁস জিবে জিবে গিয়ে বেগুনের ডাঁস জিবে আছে ইবে গিয়ে তো ইব্রাহিম হাত দিন লই রাতে খেল না আবার সাইয়র ইব্রাহিম মিশা কথা হই দিল মিশা কথা হই দিল মিশা কথা নাকি ইন মিশা কথা না তো হয়তো অসুস্থ হয়ে যেত যোগ্য মানুষ সাধারণত জাহানো টাইমে তো অসুস্থ না থাকে সামান্য হইলে অসুখ নেই আবার স্বয়ং সম্পূর্ণ যোগ্য মানুষ ডাক্তারটা যাওয়া যায় ফাঁস ফাটা দিব মতো এন আছে অন আছে এন আছে এই হিসাবে ইব্রাহিম ইসলামে অসুস্থ হইয়েন ঠিক আছে অথবা রোগ দুটো আছে গইতে শারীরিক রোগ আর গইতে কলবি রোগ তো ইব্রাহিম আলাইহিস ইসলামের অন্তরের মধ্যে একটা রোগ হইতে কি রোগ আয় আর জাতিরে শিরিক তো শিরিক উত্তন বাঁচাইতে না পারি না রোগ ইন্নি সফি মানিয়া